মাত্র একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে তৈরি করা ভীষণ মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা কিন্তু বানিয়ে পরিবারের সবাইকে আপনারা খাওয়াতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা আর বানিয়ে নেওয়া অনেক বেশি সহজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আর চালের গুঁড়া দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। এজন্য প্রথমে আমাদের 1 কাপের একটু কম পরিমাণে পানি লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এই চালের গুঁড়াটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরকমই চালের গুঁড়া তৈরি করে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন হালকা গরম অবস্থায় আছে। এখন এটাকে ভালোভাবে মতে নিচ্ছি। হুট করে মেহমান চলে আসলে ঝটপট আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর চালের গুঁড়া দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু নরম একটা ডো তৈরি হয়েছে। এখন হাতটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই হাতে নিয়ে নিচ্ছি একটু তেল। এখন তেলটা দিয়ে ভালোভাবে আমি এই ডোটাকে আবারও মাখিয়ে নিব। এখন কিন্তু আর হাতে লেগে আসবে না। ঠিক এভাবে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু হাতে আর লেগে আসছে না। খুব ভালোভাবে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতে কিছুটা তেল দিয়ে এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এখন এই লেচি থেকে একটা লেচি নিয়ে ঠিক এভাবে আমি গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। অনেকটাই দেখতে মিষ্টির মতো হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই নাস্তাটি রেডি হয়ে গেছে। এখন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে ঠিক এভাবে গোল শেপ করে নিয়ে তারপরে হালকা একটু চ্যাপটা করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কালো জাম মিষ্টির মতো শেপ করে আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি যে কোনো শেপে ভেজে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু চালের গুঁড়াটা আগে থেকেই সিদ্ধ করা, এই জন্য কিন্তু ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। উপর দিকে খুব ভালো একটা কালার চলে আসলে কিন্তু এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে মাঝারি আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে। আর অবশ্যই মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদমই মনে হচ্ছে কালো জাম মিষ্টি, তাই না? এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর দেখতেও খুবই আকর্ষণীয়। বাসায় একবার হলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই একটা টিস্যু পেপারের মধ্যে নাস্তাগুলোকে উঠিয়ে নেবেন। এখন আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু উপর থেকে একদমই ক্রিস্পি আর ভিতর থেকে অনেকটাই সফট হয়েছে। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদমই উপর থেকে কুড়মুড়ে আর ভিতর থেকে অনেকটাই সফট একটা নাস্তা। খেতে কিন্তু অনেক বেশি মজা। বাসায় একবার হলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চালের গুঁড়া দিয়ে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা লাগে। আর এই নাস্তাটি কিন্তু খুবই একটা ইউনিক নাস্তার রেসিপি। বাসায় কিন্তু একবার হলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন।